মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বিশ্বাস অন্ধ বিশ্বাস হয়ে যেতে হবে হাবিবুল্লাহর প্রতি, অন্ধ বিশ্বাসী হতে হবে। কোনো রকমের সওয়াল করলে হবে না, এটা কেন হলো, এটা কেন, এটা ওটা করতে গেলে কাফের হয়ে যাবে। আমার আল্লাহ বললো ফাসাজাদুল আদম, আদমকে সেজদা করো। ফেরেশতারা কোনো সওয়াল করে না, আল্লাহ বলেছে সেজদা করতে, মাথা নত করে। সওয়াল করেছে কে, কেন করব আমি, আমি আগুন, ও মাটি, মাটিকে উপর দিকে ছুঁড়ে দিলে সেই ঘুরে নিচের দিকে নামে, আগুনকে নিচের দিকে নামালে উপর দিকে আগুন ওঠে। মাথা মারতে গিয়েছিল তো কি হয়েছে, আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল, ইবলিস অহংকার করে কি হয়ে গেল। তুমি যদি বেশি মাথা মারতে যাও, এদিকে কেন, এটা কেন, এটা কেন, নবীর উপরে যদি এদিক ওদিক করতে যাও, কি হয়ে যাবে, অন্ধ বিশ্বাসী হতে হবে। হুজুর যেদিকে নিয়ে যাবে, দড়ি কার হাতে, রাসূলুল্লাহর হাতে। হুজুর যে যে যেই আর চলো বদরে, যেই আর কিচ্ছু নেই, চারটে তলোয়ার, কিচ্ছু নেই, ওইদিকে হাজার তলোয়ার, হাজার বল্লম, হাজার কাফের একদম সাজসজ্জার সাথে, এদিকে 313 জন, কিচ্ছু নেই, খেজুরের ডান্ডলে বলে, বলে কি ব্যাপার যাচ্ছে, বলে আমি কি জানি, আল্লাহর রাসূল যেতে বলেছে তাই যাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের অন্ধভক্ত হতে হবে। হাবিবুল্লাহ যা বলে সেটাকে মেনে নিতে হবে, হুজুর পাক যা বলে সেটাকে মেনে নিতে হবে। কোনো সওয়াল করতে হবে না। যে সওয়াল করবে এটা কেন হলো, এটা এরকম কেন হবে, এটা কেন এরকম হলো, এটা না না হয়ে এটা হতে পারলে এটা ভালো হতো, এই রকম যখন করবে গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যদি কোনো সওয়াল না করে হাবিবুল্লাহ পেছনে পেছনে, হাবিবুল্লাহর সাথে সাথে, হাবিবুল্লাহ যেদিকে বলে, হাবিবুল্লাহ দেখানো রাস্তা, বিশ্বাসে বলো, আমলে বলো, আকীদাতে বলো, ইবাদতে বলো, জিকিরে বলো, ফিকিরে বলো, আল্লাহর হুকুমে বলো, হাবিবুল্লাহ যা বলে মাথায় করে যারাই মেনে নেবে, আল্লাহ তাদের ঈমানের দৌলত দান করবে। খবরদার, জাহান্নামে কারা যাবে, যাদের ঈমান থাকবে না, আর জান্নাতে কারা যাবে, ঈমান ওয়ালাদের করে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। অন্ধবিশ্বাস কাকে বলে? ধরেন আমাকে চেনেন, আপনারা তো চেনেন না, আমাকে চেনেন না, নতুন এসেছি। আমার দাদু, ছোট হুজুর, আমার নওজোয়ান, আমি বলি না, আমি উদাহরণ দিচ্ছি। আমার পরদাদু বেটা মুজাদ্দিদ জামান দাদা, আমাদের ঘরের লোক ভালোবাসে, আমার লেগে নয়, মুজাদ্দিদ জামানের খাতিরে ভালোবাসে, কুরাইশ বংশের খাতিরে ভালোবাসে, রাসূলুল্লাহর বড় আবু বকর সিদ্দিক হুজুর আওলাদ বংশে ভালোবাসে, যে কোনো রিজনে ভালোবাসে। ভালোবাসে মানে কি পাগল আছে, একদম পাগলের মতন ভালোবাসে, তোমাকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ, আমি বলছি কথা হিসাবে খুব ভালোবাসে। এখন আমি বলছি বাবা কালকে আমি আসমানে উড়ছিলাম, বিশ্বাস করবেন আপনারা? কিন্তু আমার যে ভক্ত হবে পাগলের মতন যে ভালো, ঘন্টা হয়ে গেছে উঠেছি আমি, আমি বললাম আর আধ ঘন্টা বলি, কিছুক্ষণ বলে তারপরে আপনাদের বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। ওতে গোশত ফোস দিয়েছেন নাকি, কি খাবার করেছেন, ওতে গোশত নেই, আস্তাগফিরুল্লাহ, তাহলে তো সমস্যা। ওটাও খাওয়া, কিন্তু গোশত দিলে একটু ভালো হতো না? আচ্ছা যাই হোক, গোশত আবার সবাই খায় না, মুর্শিদাবাদের লোক গোশত খাওনি কি কথা, এই কথা আপনি খান না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়েন। এই শুনছেন আপনারা? আমি যদি বলি আপনার, আমি কালকে আসমানে উঠছিলাম, উনি কি বললেন, আমি মানবো না, না বিশ্বাস করবো, মানবো না, কিন্তু যে আমাকে পাগলের মতন বিশ্বাস করে, অন্ধর মতন বিশ্বাস করে, সে বলবে হ্যাঁ রে হুজুরের ছেলে হতেও পারে। পাগল এরম লোক আছে না নেই?
তাহলে আমার সব কথা বিশ্বাস করতে গেলে তাকে কত দিওয়ানা হতে হবে, আমার কত পাগল হতে হবে। ওই রকম দ্বারা নওজুবিল্লাহ কাফের কেন হয়েছে? আল্লাহর কুরআন বলছেন তখনকার লোকেরা কাফের কেন হয়েছে, এই জন্যই কাফের হয়েছে। আল্লাহর কুরআন বলছে তারা বলতো কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতন মানুষ। কি মনে করতো? নবীতে করা কি বলতো? তুমি আমার নবীকে বলতো তুমি বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াও আর তুমি নিজেকে নবী বলে দাবি করো। কুল ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতন মিশেল, তুমি তো আমাদের মতন মানুষ। যারা নিজের মতন মনে করেছে তারা নবীকে মানতে পারেনি, জাহান্নামী হয়ে গেছে, কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? কাফের হয়ে গেছে। কারণ উনি যদি আমার ভক্ত হয়ে যায়, উনি যে বললেন মানবুনি, উনি তখন বললেন খবরদার কেউ বলে আমি মানব। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা যেমন নওজুবিল্লাহ, আমি উদাহরণস্বরূপ বলছি, মিলান নেই, নবীর সাথে কোনো উদাহরণ মেলে না। যেমন তুমি আমাকে, আমি বলছি আসমানে ঘুরছি, যেখানে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগতো, হুজুর পাক বললেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম। আশরা মানে হচ্ছে রাতের ভ্রমণ, আবার লাইলাম বললেন কেন আল্লাহ পাক? তার মানে এখানে রাতের কিছু অংশে রাসূলুল্লাহকে ঘুরিয়ে নিয়ে চলে এলেন। তুমি যেমন বলছো কালকে রাতে আমি ঘুরেছি, বিশ্বাস করলে তুমি? আপনি কি বললেন? মানি? আপনারা কি বলেন বলেন সবাই? মানি না। হুজুর পাক তো হঠাৎ করে সকালবেলায় বললেন গত রাত্রে আমি 7 আসমান ঘুরেছি, এক পুরা সশরীরে ঘুরে এখান থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে চলে এসেছে। যারা হুজুরের পাগল নয় তারা কি বলেছে? না এ কি হতে পারে, এ কি কথা? যারা হুজুরের দিওয়ানা ছিল তারা বলে হ্যাঁ হ্যাঁ আমেনা লাল ঘুরে এসেছে, হাবিবুল্লাহ ঘুরে এসেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? হুজুরের প্রতি যদি পুরা মহব্বত না থাকে আপনি কাফের হয়ে যাবেন, পুরা দিওয়ানি কি যদি না থাকে আপনি ধ্বংস হয়ে যাবেন। কেন? আপনি সব কথা মনে সন্দেহ, ইমানে সন্দেহ থাকলে ইমান থাকে? তাহলে আপনাকে পুরা হুজুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, হুজুরের জন্য পুরা দিওয়ানা হতে হবে। যদি হুজুরের প্রতি পুরো মহব্বত থাকে আল্লাহ আপনাকে ঈমান দান করে দেবে। কি দান করে বলেন? ঈমান দান করে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনেন, আমি যে জিনিসটা আপনাদের বুঝাতে চাইছি একটু বুঝেলেন। আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি বোঝেন। সাহাবা হুজুরদের সঙ্গে রাসূলুল্লাহর কিসের সম্পর্ক ছিল? সাহাবা হুজুরদের সঙ্গে রাসূলুল্লাহর তো একটা সম্পর্ক ছিল। কিসের সম্পর্ক ছিল? গোটা হাদিস শরীফ খুলে দেখে যাও, মুআমালাত কেমন ছিল, মুতাসাবাত কেমন ছিল, তাসাব্বু কেমন ছিল, সম্পর্ক কেমন ছিল, খবর নিয়ে দেখে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তীর চলে আসতো, নিজের সিনা খুলে হাবিবুল্লাহর সামনে দাঁড়িয়ে যেত। সাহাবাদের সিনা ছিল হাবিবুল্লাহর জন্য ঢাল। ধরেন এমন একটা সিচুয়েশন হয়, আপনি বাঁচবেন না আপনার ছেলে বাঁচবে। ছেলে যদি বাপকে বেশি ভালোবাসে, বাপকে বাঁচিয়ে ছেলে নিজের জান কুরবান করে দেবে। আর ছেলে যদি বেশি, বাপ যদি বেশি ভালোবাসে, বাপ বলে আমি মরে যাই, ছেলে বেঁচে থাক। কথা ঠিক না ভুল বলে? কথা ঠিক না ভুল? আর যদি ওইখানে দুটো লোক আছে একে অপরকে ভালোবাসে না, সে কি করবে? একে অপরকে ইউজ করবে, একে অপরকে কি করে বলেন? ব্যবহার করবে, ইউজ করে অন্যজনকে মারার চেষ্টা করবে নিজেকে। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? না এটাও বুঝতে পারেন না? হিন্দি তো নেই সমাজতে, এ তো সমাজ রেও না, মাথায় ঢুকছে? তাহলে আমি, আমার বেটা, আমার বাপ, যদি আমার বাপ যখন মহব্বত দুজন একে অপরকে করবে তখন চাই আমি মরে যাই, আমার মাহবুব বেঁচে থাকে। আর যখন মহব্বত থাকবে না তখন মনে হবে যে আমি আমার জানকে বাঁচাই, একে মেরে দিই। কথা ঠিক না ভুল?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা রাসূলুল্লাহর এত মহব্বত রাখতেন, যুদ্ধের ময়দানে হযরত আবু কাতাদা বলে হঠাৎ করে দেখি তীর চলে আসছে, হঠাৎ করে দেখি তীর চলে আসছে। যখন তীর মারা হচ্ছিল আমি দেখতে পাই না, তীর যখন ছেড়ে দিয়েছে ও তীর আসতে আরম্ভ করেছে, তীর অলরেডি আসতে আরম্ভ করেছে। আমার হঠাৎ করে নজর পড়লো যে রাসূলুল্লাহর দিকে তীর আসে। কি করব কি করব, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি আমার মুখটা নিয়ে গিয়ে তীরের সামনে ধরলাম। যখনই তীরের সামনে ধরলাম, ওই তীর এসে চোখের মধ্যে গিতে গেল, তীর এসে চোখের মধ্যে গিতে গেল। ওই সময় সাহাবারা বলে, এ আবু কাতাদা, চোখ দিয়ে কেউ তীর আটকায়, হাত দিলে না কেন? হাত দিয়েও তো তীরটা আটকানো যেত, কেন চোখ দিলে? ওই সময় আবু কাতাদা বলে, হঠাৎ করে তীর আসছে দেখে ফেলেছি, হঠাৎ করে একায়াক হঠাৎ করে তীর এসে গেছে। আমার মনের মধ্যে ভয় লাগলো, হাত নিচে থেকে তুলে নিয়ে যেতে হাত নিয়ে যেতে তীর রাসূলুল্লাহকে লেগে যাবে, তাই সময় ছিল না বলে সামনে মুখ ছিল, মুখ দিয়ে তীরকে আটকে দিলাম। বুঝলেন? বুঝতে পারলেন? তাহলে নিজের মুখ দিয়ে তীর আটকায়, তাহলে যাকে চাল লেগে তীর আটকাচ্ছে সে নিজের জানের থেকে মহব্বত। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলার মহব্বত সাহাবারা জানের থেকে বেশি করত। হযরতে আবু তালহা বলে, তালহা বিন উবাইদুল্লাহ, আবু তালহা বলে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল। উহুদের ময়দানে ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে। হাবিবুল্লাহকে গার্ড দিয়ে পাহাড়ের কিনারায় নিয়ে গেছে। হাবিবুল্লাহ বলে, আবু তালহা, আমি উপরে উঠতে চাই। সঙ্গে সঙ্গে ১ সেকেন্ডও দেরি করে নে, মাথা হাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথা হাত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপরে পা দিয়ে দেন। হাবিবুল্লাহ আবু তালহার পিঠের উপরে পা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরেতে আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, আবু তালহার খবর নাও। আবু তালহাকে খুঁজে খুঁজে দেখে আবু তালহা হুজুর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। এমন অবস্থাতে হুজুর পানি নিয়ে মুখের উপরে ছিটা মেরেছে। যখনই পানি নিয়ে মুখের উপরে ছিটা মেরেছেন, আল্লাহ হুশ ইনায়েত করে দিলেন। যখনই হুশ ইনায়েত করে দিলেন, চোখ খোলার সাথে সাথে আবু বকর সিদ্দিককে বলে, মা ফাআলা রাসূলুল্লাহ, বলো আবু বকর, আমার হুজুরের কি খবর? হুজুর কেমন আছে? ওই আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহ তো ভালো আছে। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করতে বলল, আবু তালহা তুমি কেমন আছে? বলে, ঈশা কোনো প্রশ্ন হলো? এটা কি কোনো প্রশ্ন হলো? জান হাবিবুল্লাহ ভালো আছে, আবু তালহাও ভালো আছে। এটা কিন্তু প্রশ্ন হলো আমি কেমন আছি, এটা প্রশ্ন নয়। হুজুর ভালো আছে, আমরাও ভালো আছি। একবার জোরে বলেন, হুজুর ভালো আছে, আমিও ভালো আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর ভালো আছে, আমিও ভালো আছি, বলেন ইনশাআল্লাহ। মুসলমান সঙ্গে সঙ্গে আবু তালহা হুজুর বলে, যাও এখনো প্রশ্ন? হুজুর ভালো আছে, সব ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। জোরে খারাপ তখনও তো যদি হুজুরের কিছু, হুজুর ভালো আছে, আমার ৭২ আছে, আমার কোন জামা দাম আছে? দাম তো রাসূলুল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কেমন আদব ছিল খবর নিয়ে দেখে যান। হযরত আবু তালহা কেমন আদব করেছিলেন, আবার খবর নিয়ে দেখে যান। হুদাইবিয়ার মাকামে যখন হুজুরকে আটকে দেয়া হলো, হুদাইবিয়ার চুক্তি হবে, তার আগে উরবা বিন মাসউদ বলে একজন জাসুস ছিল। উরবা বিন মাসউদ মক্কার কুফার কুরাইশরা তাকে পাঠালো, যাও খবর নিয়ে দেখে যাও। তুমি যদি খবর নিয়ে বলতে পারো তাহলে লড়াই করব, নাহলে লড়াই করব না। হযরতে উরবা বিন মাসউদ পরে মুসলমান হয়েছিলেন। উনি চলে গেলেন। উনি যে হুজুরের দরবারে ঘোরাঘুরি করলেন, দেখলেন জাসুসি করলেন, ঘোরাঘুরি করে জাসুসি করে ফিরে এসে যখনই মক্কায় মিলিত হলো, লোকেরা বলে, কি হবে, লড়াই করা যাবে কি যাবে না? বলে, খবরদার, যত বড় সৈন্য নিয়ে যাও না কেন, যত বড় পাওয়ার নিয়ে যাও না কেন, কোনদিন হাবিবুল্লাহকে হারাতে পারবে না। যখন দুশমনের তারিফ শুনতে আরম্ভ করে, হুজুরকে তার দুশমন মনে করে। যখন দুশমনের তারিফ বলে, তুইও কি মুসলমান হয়ে গেলি? বলে, আমি মুসলমান হইনি, তবে শোন, আমি কেসরা গেছি, কাইসার গেছি, নাজ্জাসি গেছি, হাবসি গেছি, বড় বড় দরবার দেখেছি, রোমের কেসরার গেছি, কাইসারের দরবারে দেখেছি, কিন্তু রাসূলুল্লাহর মতন কোন দরবার দেখিনি। বলে, কেন? বলে, শোন না, হুজুর যখন গলা হাকাত দেয় থুতু ফেলার জন্য, সঙ্গে সঙ্গে ১৪০০ সাহাবা হাত নিয়ে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে থুতু ফেলে দেন। হবে না সুবহানাল্লাহ?
আবু তালহা হযরতে উরবা বিন মাসউদ বলে যে আমি দেখছি ওই থুতুলে তারা মুছে দেয় না, ওই থুতুলে কারাকারি করে বুকের মধ্যে মাকে। সাহাবারা হুজুরের থুতু মাকে একবার জোরে বলে যখন হুজুর উজু করে সে উজুর পানিটা লিওয়ার জন্য লোকে একে অপরকে যেন কতল করে দেবে, একে অপরকে যেন কতল করে দেবে। বলে আর কি দেখলি? বলে আর কাউকে দেখলাম না যে রাসূলুল্লাহ সামনাসামনি হুজুরের উপরে মুখ রেখে কথা বলছে, যারাই কথা বলে রাসূলুল্লাহর কদমের দিকে চেয়ে কথা বলে। বলে আর দেখলাম যারা ওয়াজ শুনে এমন ভাবে শুনে রাসূলুল্লাহর কথা যেন সবাই মাথায় একটা করে পাখি বসে আছে, লড়ালড়ি করলে পাখিটা উড়ে চলে যাবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের সঙ্গে নবীর সম্পর্ক মহব্বতের ছিল, আদবের ছিল, তাজিমের ছিল, ভালোবাসা ছিল। এই মুসলমানের ছেলেরা, আপনারাও যদি মহব্বত, আদব, তাজিমের সম্পর্ক নবীর সাথে না রাখেন ঈমান হারা হয়ে যাবেন। যখন তখন নবীর সাথে বিয়াদবি করে ফেলবেন। জেনে রেখে দেবেন আল্লাহর ব্যাপারে যেমন জাররা পরিমাণ খারাপ কুধারণা করলে জাহান্নামী হয়ে যেতে হয়, মুস্তাফা সানো জাররা পরিমাণ খারাপ কুধারণা করলে জাহান্নামী হয়ে যেতে হয়। এই মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রতিটা জিনিসের একটা হাকিকাত আছে, ঈমানেরও একটা হাকিকাত আছে। ঈমানের হাকিকাত আছে, ঈমানের জিন্দা হয়, ঈমানও মুর্দা হয়, ঈমানের জিন্দা হয়, ঈমান মুর্দা হয়। ঈমান জিন্দা তাদের থাকে যাদের ঈমানের হাকিকাত থাকে। এই মুসলমানের ছেলেরা, এই যে জিসম আছে, আপনাদের যে জিসম আছে, এই যে শরীর, এই শরীরের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, এই শরীর একটা রূহ আছে। এ মুসলমান, এই শরীরে রূহ যদি বেরিয়ে যায়, এই শরীর থেকে রূহ যদি বেরিয়ে যায়, চোখ আর দেখতে পারে না, কান আর শুনতে পারে না, হাত আর ধরতে পারে না, পা আর যেতে পারে না। যেমন জিসম মুর্দা হয়ে যায়, ওই রকম ঈমানের একটা জিসম আছে। যেমন এই আমাদের জিসম চোখ, কান, নাক, মুখ, ঈমানের জিসম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, আমল সমগ্র, এগুলো হচ্ছে ঈমানের জিসম। এ মুসলমানের ছেলেরা, ঈমানের রূহ কোনটা? যেমন জিসমের রূহ আছে, ঈমানের রূহ আছে। ঈমানের রূহ অন্য কিছু নয়, ঈমানের রূহ হচ্ছে আমিন আল্লাহর হাবিবুল্লাহর মহব্বত। জাত দিলে হুজুরের মহব্বত নেই, তার ঈমান নেই। তার কি নেই বলেন? ঈমান নেই। কারণ মহব্বত যদি না থাকে, এই বললাম কালকে রাত্রে উঠছিলাম, বিশ্বাস করতে ছোট বড় কথা বলে ফেলল। ওই আমেরিকার কোন মাকে গালাগালি করলে বুক ফাটে? তোমার বুক ফাটে? কষ্ট হয় আপনার? নিজের মাকে বললে রাতের ঘুম হারাম হয়ে যায়। বালিশের মাথায় শুধু ওই মনে পড়ে, আমার মাকে এরম ভাবে বললো, আমার বোনকে এরকম বললো, আমার বোনকে এরম ভাবে, আমার বোনের হাতটা ধরে এরম ভাবে টেনে নিল। কিন্তু আমরা এবার অন্যের বোনের দিকে তাকাই, কথা ঠিক না ভুল বলেন? সেটাও তো বোন, তখন বুক ফাটে না। নিজের বোনের কথা মহব্বত, ভালোবাসা, কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন জিসমের হাত যদি কেটে বাদ হয়ে যায়, রূহ যদি ভিতরে থাকে, কেউ মরা বলে না। চোখে যদি অন্ধ হয়ে যায়, রূহ যদি ভিতরে থাকে, কেউ মরা বলে না। আর কানে যদি কালা হয়ে যায়, রূহ যদি ভিতরে থাকে, কেউ মরা বলে না। জুবান যদি কেউ কেটে নেয়, রূহ যদি ভিতরে থাকে, কেউ মরা বলে না। যতক্ষণ জিসমের ভিতরে রূহ আছে, জিসম যতক্ষণ জিন্দা আছে, কেউ ফেলে দেয় না। বাপ মা আত্মীয় স্বজন ঘরের একটা কোণে তাকে জায়গা করে রেখে দেয়, তাকে জায়গা করে রেখে দেয়। কিংবা রাস্তার ধারে পড়ে থাকে, কেউ না কিছু খাবার দিয়ে দেয়, আল্লাহ তাকে খাওয়ায়। কিন্তু যখনই রূহ বেরিয়ে যায়, চোখ থাকা সত্ত্বেও, হাত থাকা সত্ত্বেও, জিসমের সব থাকা সত্ত্বেও আমরা কি করি? ওটাকে ফেলে দিই, ওটাকে বলি ফেল 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 ফেল। ওই রকম দ্বারা ঈমানে আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ঈমানের জিসম যদি না থাকে, যদি নামাজ না থাকে, রোজা যদি না থাকে, হজ না যদি থাকে, যাকাত যদি না থাকে, কিন্তু ঈমান যদি জিন্দা থাকে, দুক 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 করে ঈমান যদি জিন্দা থাকে, যেমন হাত পা না থাকলে জিসমে যদি রূহ থাকে, কেউ ফেলে দেয় না। ওই রকম দ্বারা ঈমান যদি জিন্দা থাকে, আমার আল্লাহ তোমাকে ফেলে দেবে না, আমার আল্লাহ তোমাকে ফেলে দেবে না। সব আছে,
জিসমের সব আছে, রূহ নাই। বাপ নিজে কবরে যে পুঁতে দিচ্ছে, ভাই নিজে কবরে যে পুঁতে দিচ্ছে, ওই রকম দ্বারা নামাজ যা সব থাকবে, ঈমান যদি জিন্দা না থাকে, ঈমান যদি জিন্দা না থাকে, মানে রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের আদব তাজিম যদি না থাকে, ও ঈমান মুর্দা হয়ে গেল। যার ঈমান মুর্দা হয়ে গেল, জিসম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে ফেলে দেবে, আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দেবে। এ মুসলমানের ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? ঈমান জিন্দা রাখতে হবে। ঈমান যদি জিন্দা থাকে, আল্লাহর কসম ঘোষণা হয়ে গেছে, তিন রকম ভাবে আল্লাহর জান্নাত দেবে। হয় এক চান্সে আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, নালে সাফায়াতে জান্নাতে চলে যাবে, নালে জাহান্নাম কেটেও আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? একদল কলমা পড়নেওয়ালা কাফের, কি কলমা পড়নেওয়ালা একদল কি আছে? কাফের। একদল কলমা পড়নেওয়ালা ফাসিক, আর একদল কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল। কলমা পড়নেওয়ালা কাফের কারা? কলমা পড়ে, নামাজ তো পড়ে না। যখনই বলে নামাজ পড়ুনি কেন, ধর নামাজ পড়ে কি লাভ, সর। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কি? দাড়ি রাখুনি কেন, কি হবে দাড়ি রেখে? ছাগলের দাড়ি, মুখে বড় বড়। এরা হচ্ছে কাফের। পীরকে মাবুদ বলে, পীরের কাছে মাথা নত, পীরকে সেজদা করে, পীরের নামে গরু জবাই করে, পীরকে আল্লাহ মনে করে। এরা কে? জোরে বলেন না। কাফের, কাফের। আরেক দল কালমা পড়নেওয়ালা ফাসিক, কারা? এরাও নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। কি ব্যাপার, নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে, আল্লাহ। দাড়ি রাখুনি কেন? ভুল হয়ে গেছে, অন্যায়, আমি আল্লাহ, আল্লাহ মাফ করেন, আমি বড় ইনশাআল্লাহ রাখবো রাখবো। এরা কি কলমা পড়নেওয়ালা? ফাসিক। এরা কাফের না। আগেরটা, এদের জানাজা পড়া হারাম, মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া হারাম, ভাগাড়ে ফেলে দিতে হবে। যেখানে গরু ফরু মরে ফেলে দেয়, ওরকম ফেলে দিতে হবে, পুঁতে দিতে হবে। এটা কলমা পড়নেওয়ালা ফাসিক। ঈমান হারা কাফের নয়, এ হচ্ছে গুনাহগার। কি বলে? গুনাহগার। এদের জানাজা পড়া জায়েজ, এদের মুসলমানের দাফন কাফন করা জায়েজ, মুসলমানের কবরস্থানে দাফন করতে হবে, জানাজা পড়তে হবে, এদের লেগে দোয়া চাইতে হবে। আরেকটা হচ্ছে কলমা পড়ে মুমিন, কলমা পড়ে, নামাজ পড়ে, কলমা পড়ে, রোজা রাখে, কলমা পড়ে, হজ করে, কলমা পড়ে, রাসূলুল্লাহর দিওয়ানা, হুজুরের গোলামি করে, যা বলে হুজুরের সুন্নাত অনুযায়ী চলে। আল্লাহ এদের জন্য জান্নাত তৈরি করেছে। কি করেছে বলেন? এদের জন্য জান্নাত তৈরি করেছে, জান্নাত তৈরি করেছে। আমার মুজাদ্দিদ জামান হজ করতে করতে বলতেন, বাবারা, মরতে যদি হয় কলমা পড়নেওয়ালা মুমিনে কামিল আল্লাহর ওলি হয়ে মরে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক হয়ে মরো। কি প্রথমে কি বলতেন? হজ করতে করতে, মরতে যদি হয় ওলি হয়ে মরো। আল্লাহ না করেন, শতবার আল্লাহ না করেন, মরতে যদি হয় ফাসিক হয়েও মরো, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না। আমরা সব গুনাহগার। ঠিক আছে, আমি নাউজুবিল্লাহ কারোর দিকে ইশারা করছি না, এখানে বাপেরা বসে আছে, আমার ভাইরা বসে আছেন, আলেম উলামা। আমি নিজের কথা বলছি, আমার এক রাতের গুনাহ যদি আল্লাহ না করেন, যদি দেখে ফেলেন না, তাকবীর দিয়ে নিয়ে এলেন তো, হাত ধরে মুখে থুতু ফেলে বের করে দেবেন। আমি আমারটা বললাম, এবার নিজের কথা চিন্তা করেন। আপনার কথা, আপনার কথা। আমাদের হাল ভালো না খারাপ বলেন না? আমি নিজের কথা বললাম, এবার আপনাদের আছে তো ভিতরে জীবনের খবর। হুজুরের জন্য এটা খাস করেছে, হুজুরের উম্মতের গুনাহকে আল্লাহ লুকিয়ে দিয়েছে। পাশে শুয়ে শুয়ে জানে না, আমার মা, আমার বাপ, পাশের ঘরের লোক জানে না এই ঘরে আমি কি করছি। কথা ঠিক না ভুল বলেন? লুকিয়ে ফেলেছে আল্লাহ, আল্লাহই জানে, আল্লাহই জানে। কিন্তু নিজের গুনার দিকে চিন্তা করে দেখেন, হাল ভালো না খারাপ। আমাদের কাছে একটাই সম্পদ, সেটা ঈমান। ঈমান জানেন না, মুনাফিকরা ওই ঈমানটাকেও আমাদের কাছ থেকে কেড়ে নিতেছে। খবরদার, ঈমান দিবেন না, ঈমান দিবেন না। যতদিন দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আছে, জেনে রেখে দেবেন আপনার দিলে ঈমান জিন্দা আছে। কি আছে বলেন? জিন্দা আছে। আপনি ফাসিক হতে পারেন,
গুনাহগার হতে পারেন, আপনি কাফের নয়, ঈমান আপনার জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, শরীরে চোখের দরকার আছে না নাই? 5 কোটি টাকা দেবো, চোখ দিতে পারবেন? আপনার দিতে পারবেন? হ্যাঁ, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, তাও বলছে না চোখ দেবো। ওই রকম দ্বারা যেমন জেসেমে চোখের প্রয়োজন খুব অল্প না খুব, বলেন এই মুখে বলে শেষ করা যাবে কত প্রয়োজন? হ্যাঁ, ওই রকম দ্বারা ইমানে নামাজের প্রয়োজন খুব। ইমানের পরেই সবচেয়ে বড় দায়িত্ব দরজা নামাজের। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পরেই সবচেয়ে বড় ইবাদত কি বলেন? নামাজ। যেমন শরীর, চোখ প্রচুর দরকার। কথা বলার, আপনি জুবান কেটে দেবো, আপনি কাটবেন, 1 লাখ দিচ্ছি, জুবান দাও না, দিবেন আপনি? ওই রকম দ্বারা রোজারও দরকার, হাতের দরকার আছে না নেই? শরীরের কোন জিনিস আমার আল্লাহ খালি খামাকে অনর্থক দিয়েছে? প্রতিটা জিনিসের প্রয়োজন আছে না নাই? একটা আগুনও দুমুনি আমরা। ওই রকম দ্বারা যারা ঈমানওয়ালা, মুস্তাহাব সুন্নাত, ফরজ তো দূরের কথা, মুস্তাহাব সুন্নাতও ছাড়তে চায়। সব প্রয়োজন, সব মুখেরও প্রয়োজন আছে না নেই? বলেন, চুলের প্রয়োজন আছে না নেই? এই ওপরের ভুরুর প্রয়োজন আছে না নেই? আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, আমি ভুরুটা চেঁচে দেবো। প্রতিটা জিনিসের দরকার। ওরে ইমানের প্রতিটা আমল দরকার, ছোট ছোট আমলও দরকার। কিন্তু এগুলো জেসেম, এগুলো অঙ্গ ইমানের। ইমানের রূহ রাসূলুল্লাহর আদব, হুজুরের তাজিম, হুজুরের ভালোবাসা। আরে বাবা, যে নবীর ওসিলায় আল্লাহ পেলে, সেই নবীকেই ভুলে যাচ্ছ। যে নবীর ওসিলায় আল্লাহ তোমাদের করে আল্লাহ দিল, সেই রাসূলুল্লাহকে ভুলে যাবে? এ তো তুমি স্বার্থপরের মতন কাজ করলে। ধরেন আপনার এমএলএ হওয়ার দরকার, আমি মেহনত মুজাহাদা করে আপনাকে এমএলএ করে দিলাম। আপনি প্রধান হতে চাইলেন, আমি আপনাকে মেহনত মুজাহাদা করে খাটাখাটনি করে প্রদান করে দিলাম। আপনি লাস্টে আমাকে এই ছিটকে বাদ দিয়ে দিলেন। তাই তুমি কেমন লোক, ভালো না খারাপ? আরে কথা বলে, যে নবীর ওসিলায় জান্নাত জাহান্নাম সমস্ত খবর পেলে, কোরআন পেলে, হাদিস পেলে, সব পেলে, আর সেই নবীকে মাঝখান থেকে বাদ দিয়ে দাও, তুমি তো কাফের, তুমি তো জাহান্নামী, তুমি তো দোজখী। শুনছেন আপনারা? অতএব খবরদার, হুজুরের মহাব্বত আমাদের দিলে আল্লাহ ঈমান করেছে, হুজুরের মহাব্বত আমাদের অন্তরে রূহ করে দিয়েছে, ঈমানের রূহ করে দিয়েছে। একবার জোরে বলেন, আজ জোরে হবে না? মুনাফিকরা, মুনাফিক আছে না নাই? সূরা কাফিরুন আছে না নাই? সূরা মুনাফিকুন আছে না নাই? সূরা মুমিনুন আছে না নাই? আমরা দুনিয়াতে কাফের চিনি আর মুমিন চিনি, মুনাফিক চিনি না। চিনিনি বলে আমরা মনে করেছি মুনাফিক নেই। রাসূলুল্লাহর মজলিসে মুনাফিক বসে থাকতো, এই মজলিসে মুনাফিক থাকতে পারে না? পারে না? আমি নিজেই ওটা হতে পারি, তুমি আমাকেও বিশ্বাস করতে পারো না। খুব চকচকে ড্রেস, মাথায় টুপি, সাদা জামা, মিষ্টি মিষ্টি কথা, মুনাফিক হয়ে যেতে পারে। মুনাফিক দেখেন, তিলক লেগিয়ে নয় ইসলামের ক্ষতি করা। কাফের, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছে কাফের কোন ক্ষতি করতে, মুনাফিক ক্ষতি করে। মুসলমান সেজে দাড়ি রেখে, হুজুর পাক বলছেন দাজ্জালের আসার আগে আমি বড় একটা দাজ্জালের ভয় করি। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের থেকে বড় দাজ্জাল? হুজুর বলেন দ্বীনি চোলা পড়ে যারা ইসলামকে হালাক করে দেবে, মুসলমানদের হালাক করে দেবে। মানে মৌলানা সেজে, হক বাতিল আলেম সেজে, বুঝতে পারছেন? তাই জাহান্নামে সবার আগে আলেম যাবে, জাহান্নামে সবার আগে কে যাবে বলেন? আলেম। খবরদার, এই মুনাফিকরা খুব প্ল্যানিং করে একটা বুদ্ধি বের করলো। কি বুদ্ধি বের করলো? তারা চিন্তা করলো যে দেখো, যদি কাউকে গলায় ছুরি চালিয়ে হত্যা করে দেওয়া হয়, কেস কাছারি হয় না, হয় না, আন্দোলন হয় না, হয় না, তাহলে যদি জেসেমে আঘাত করে মারা হয়, কেস হয়, আন্দোলন হয়, থানা ঘেরাও হয়, কিন্তু জেসেমে কোনো আঘাত না হয়ে বালিশে শুয়ে শুয়ে যদি মরে যায়, কিছুই হয়। তাই মুনাফিকরা বলল, যদি ইমানের জেসেমে আঘাত করা হয়, মুসলমান জেগে যাবে। ইমানের জেসেমে যদি আঘাত করা হয়, মুসলমান জেগে যাবে। তাই এদের ইমানের জেসেমে আঘাত করলে হবে না, ইমানের রুহে আঘাত করতে হবে। রুহ দেখা যায় না, রুহ একটা স্পিরিচুয়াল পাওয়ার, এ দেখা যায় না। তাই ওরা সিদ্ধান্ত করলো নামাজে আঘাত করবো না, বলো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। চোখে আঘাত করবো না, হাতে নয়, কানে নয়, বুকে নয়, পায়ে নয়, কোনো জায়গায় নয়, ভিতর থেকে রুহ মেরে দেবো। তাই তারা কোন জায়গায় আঘাত না করে আমিন আল্লাহর উপর আঘাত করে। তাদের পুরা চেষ্টা আমাদের অন্তর থেকে রাসূলুল্লাহর মহব্বত বের করে দেওয়া।
হুজুরকে হালকা করে দাও। ওরা জানে না আবু জেহেল যেমন হুজুরকে হালকা করতে চেয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই হুজুরকে হালকা করতে চেয়েছিল, তখন আবু বকর সিদ্দিক ছিল না ছিল না, ওমরে ফারুক ছিল না ছিল না। যুগের পর যুগ যারাই হালকা করতে চেয়েছে, আশিকরা হালকা করতে দিয়েছে দিয়েছে। আজ মুনাফিকরা জানেই না যে তারা হুজুরকে হালকা করতে চাইছে। আশিকরা হুজুরকে হালকা করতে দিবে না। একবার জোরে বলে, টাটকা পাহারা দিতে হবে রাসূলুল্লাহর ইজ্জতে। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কলুপুর